من رأى منكم منكرا فليغير بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان أو كما قال عليه الصلاة والسلام चीन अरब हमारा हिंदुस्तान हमारा चीन अरब हमारा हिंदुस्तान हमारा मुस्लिम है हम वतन है सारा जहां हमारा मुस्लिम है हम वतन है सारा जहां बातिल से दबने वाले ऐ आसमान ही हम बातिल से दबने वाले ऐ आसमान ही हम सौ बार कर चुका है तो इम्तिहा हमारा सौ बार कर चुका है तो इम्तिहा हमारा तौहीद की अमानत सीनों में है हमारा आसान ही मिटाना नामो निशान हमारा आसान ही मिटाना नामो निशान हमारा। अल्हम्दुलिल्लाह चौक शाही मस्जिद चत्वर बांग्लादेश জরি দোকান ও প্রস্তুতকারক ব্যবসায়ী সমিতির উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বিভিন্ন স্থান থেকে তাফসীরুল কোরআন মাহফিলের রহমতি বরকতি চাদরের নিচে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। সকলেই শুকরগুজার হই, মহব্বতে হৃদয় উজাড় করে আকাশ বাতাস প্রকম্পিত করে বলি আলহামদুলিল্লাহ। প্যারা হাজিরিন, পবিত্র কোরআন থেকে সূরা আনকাবুতের প্রথম দুইটা আয়াত তেলাওয়াত করেছি। প্রথম আয়াতের তরজমা শ্রেষ্ঠ মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাসূলের সাহাবী, তিনি বলছেন হুরুফে মুকাত্তাআত দিয়ে কোরআন শরীফের কিছু আয়াত আছে। তাহা, ইয়াসিন, আলিফ লাম মিম রা। যেহেতু অধিকাংশ উলামায়ে কেরাম তুলাবায়ে ইলম, সেহেতু এই বিষয়ে দীর্ঘ আলোচনার দরকার নেই। এইগুলোর অর্থ আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। বাস এক নম্বর আয়াত শেষ। দুই নম্বর আয়াত আল্লাহ বলেন আহাসিবান নাস, মানুষ কি মনে করে আইয়ুতরাকু, এদেরকে ছেড়ে দেওয়া হবে, আইয়াকুলু আমান্না, আমরা মুসলমান, আমরা ঈমানদার, এই কথা বললেই আইয়ুতরাকু, এদেরকে ছেড়ে দেওয়া হবে, ওয়া হুম লা ইফতানুন, অথচ তাদেরকে পরীক্ষা করা হবে না। এই আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত সাফ মুসলমানদেরকে জানিয়ে দিচ্ছেন, হে মুসলমান, আমি তোমাদেরকে পরীক্ষা করব। সুবহানাল্লাহ। পরীক্ষাটা হবে ঈমানের। কিসের? জোরে বলেন কিসের? ঈমানের। ঈমানের পরীক্ষা কোথায় হয় এটা বোঝার বিষয়। কথা বোঝা আসছে কিনা? ঈমানের পরীক্ষা হবে, আল্লাহ বলছেন সূরা বাকারা, আল্লাহ বলেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে। নফি তাকিদ, বানুনে তাকিদ, বলান और বলা মে তাকিদ, নফি তাকিদ, লামে তাকিদ, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে। বিশাইইম মিনাল খাউফ, ভয় ভীতি দ্বারা, ওয়াল জু, ক্ষুধা দারিদ্রতা দ্বারা, ওয়া নাকসিম মিনাল আমওয়াল,
সম্পদহানি দ্বারা, ওয়াল আনফুস মৃত্যু দ্বারা, ওয়াস সামারাত ফল ফলাদির বাগান নষ্টকরণের মাধ্যমে, ওয়াবাশশিরিস সাবিরিন যারা মুসিবতে ধৈর্য ধারণ করবে আল্লাহ বলেন এদেরকে জান্নাতের সুসংবাদ দিয়া দেন। আরেক জায়গায় আল্লাহ বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, মুমিনদেরকে তাদের জান এবং মালের বিনিময় আল্লাহ তাদের জান এবং মাল ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়। সুবহানাল্লাহ। এখন ভূমিকা তাফসীর শুনবেন, লম্বা আলোচনা তাফসীরের এত লম্বা সময় নাই। স্টেজে যারা আছেন এদের আওয়াজে আমার কলিজা পর্যন্ত কাইপা উঠছে। কথা বুঝতে পারছেন? ভয় দিলের মধ্যে আছে, নাই যে তা না, কিন্তু এই ভয় দুনিয়ার জালেমদের ভয় নয়, ভয় হইল আল্লাহ। ভয় কার? পরিষ্কার কথা, বাংলাদেশ এটা মুসলমানের দেশ, কথা ঠিক না বেঠে? এই দেশটা গৌর গোবিন্দের দেশ নয়, এই দেশটা মূর্তি পূজারীদের দেশ নয়, এই দেশটা সেকুলার পন্থীদের দেশ নয়, এই দেশটা মুসলমানের দেশ। এখনো আদমশুমারিতে 87 থেকে 90 ভাগ এই দেশের জনগণ মুসলমান, কথা ঠিক না বেঠে? যেই দেশের 90 ভাগ মুসলমান, যেই দেশের 90 ভাগ ভোটার মুসলমান, সেই দেশটা অবশ্যই মুসলমানের দেশ, কথা ঠিক না বেঠে? গর্ব করে হে মুসলমান আওয়াজ তুলতে হবে, এটা গৌর গোবিন্দের দেশ নয়, এটা সেকুলার পন্থীদের দেশ নয়, এটা মুসলমানের দেশ। গায়ের জোরে সেকুলার বলতে পারবা, জীবনও এই দেশকে মূর্তি পূজারী সেকুলারদের দেশ বানানো যাবে না, যাবে না, যাবে না। এর প্রমাণ আছে, গায়ের জোরে ঠেললেই হবে না। এই দেশ মুসলমানের দেশ। রাজনীতিবিদ, অরাজনীতিবিদ, রাজনৈতিক অরাজনৈতিক বিভিন্ন শ্রেণী, বিভিন্ন পেশার মানুষ, আলেম ওলামা সহ স্টেজ এবং আমার সামনে আছে, শেষ মাথা দেখা যায় না। আল্লাহু আকবার। আরো যতজন মাইকের কাছে আছেন, আরো যতজন ডিবি, এনএসআই, এসবি, আরো যত কিছু আছে রিপোর্ট করার জন্য, আপনারা রিপোর্ট করেন আমাদের কথাগুলো। আমরা বলতে চাই এটা মুসলমানের দেশ। কেমনে? কোরআন শরীফের মধ্যে ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, কোরআনের আয়াত। এই আয়াতের অনুকূলে তাফসীরে এসেছে ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ সংস্কারের কাজ করেছেন। সুবহানাল্লাহ। কথা ঠিক আছে না? মাকাম ইব্রাহিম, সেখানে পাথরটা পায়ের ছাপ সহ এখনো আছে, এখনো আছে। বাইতুল্লাহ নির্মাণ কাজ শেষ, সংস্কার কাজ শেষ। কিছু বালু, সুরকি, ইটের কোনা বালু, আসবাব বাইচা গেছে, যেগুলো বাইতুল্লাহ নির্মাণের সামগ্রী ছিল। আল্লাহ বললেন হে ইব্রাহিম, কথাগুলো খেয়াল করেন, আমি বুঝাইতে চাইতেছি এটা মুসলমানের দেশ। এটা বোঝানোর জন্য কোরআন দিয়ে দলিল দিচ্ছি। আয়াতের অনুকূলে আল্লাহ পাক রব্বুল আলামিন মুফাসসিরিনরা তাফসীরে লিখছেন, ইব্রাহিম, আল্লাহ বলেন ইব্রাহিম বাইতুল্লাহ ছাদে ওঠো, এই সুরকি বালুকণাগুলো নিয়ে উঠো। উঠবো কেমনে? ওই যে পাথর আছে, উঠছেন ছাদে, এই সুরকি বালুকণাগুলো পুরা পৃথিবীতে ছিটায়া দাও। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম বললেন আল্লাহ, আমার কি এত শক্তি আছে আমি বাইতুল্লাহর সুরকি বালুকণা ছিটাইলে বাইতুল্লাহর আশেপাশে গিয়ে পড়বে, পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছানো, পুরা পৃথিবীতে ছিটায়া দেওয়া এই শক্তি কি আমার আছে? আল্লাহ বললেন তুমি তোমার হাত ব্যবহার করো, মারো, পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছায় দেওয়ার জিম্মাদারি আমি আল্লাহ।
জিম্মাদারি নিছেন আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ বাইতুল্লাহর সুরকি বালুকোনা পৃথিবীর প্রান্তে প্রান্তে আপনি পৌঁছায়া দিবেন। এর পিছনে কি রহস্য, এর পিছনে কি হিকমত, এর পিছনে কি ভেদ আল্লাহ আপনি বলতেন। আল্লাহ বলেন, হে ইব্রাহিম, এই বাইতুল্লাহর সুরকি বালুকোনা পৃথিবীর প্রান্তে প্রান্তে, অলিতে গলিতে, জঙ্গলে, সমুদ্রে, খালে, বিলে, ময়লা আবর্জনার স্তূপে, যেখানেই হোক প্রান্তে প্রান্তে পৌঁছায় দিব। যেখানে একটা বালুকণা পড়বে সেখানে কিয়ামতের আগে আমি আল্লাহর নামে মসজিদ নির্মাণ হবে। কথা বুঝে আসছে কিনা? এখন আসেন, ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনা ওইটা ওই জায়গায় রাখেন, আমার দেশে আসেন। আসছেন তো? বাইতুল্লাহ থেকে এই দেশে আসছেন তো? এই চকবাজার শাহী মসজিদ, এখানে বাইতুল ইজ্জত মসজিদ, দুটো মসজিদের ইমাম খতিব সাহেবরা স্টেজে আছে পাশাপাশি। কথা ঠিক না বেটি? আল্লাহ, এবার আসেন, আমার দেশের ইসলামিক ফাউন্ডেশনের হিসাব অনুযায়ী এই 56,000 বর্গ মাইলের মধ্যে 3 লক্ষের উপরে মসজিদ আছে। কত লক্ষ? 3 লক্ষের উপরে মসজিদ আছে। পৃথিবীর মানচিত্রে 56,000 বর্গ মাইলের বাংলাদেশকে খুঁজে পাওয়া যায় না। ভারত তালাশ করতে হয় যে ভারতের কোন পাশে আমরা আছি, পাকিস্তানের কোন পাশে আমরা আছি। ছোট্ট 56,000 বর্গ মাইল। ওআইসির রিপোর্ট অনুযায়ী গোটা পৃথিবীতে মসজিদ আছে 25 লক্ষ। এর মধ্যে ছোট্ট দেশে আমার সরকারের রিপোর্ট অনুযায়ী মসজিদের সংখ্যা 3 লক্ষ। 25-এর মধ্যে 3 লক্ষ যদি মসজিদ এই ছোট্ট দেশে হয়, বেশি না কম? জোরে কম, গায়ে জোরে করবেন না। বেশি না কম? রাজনীতিবিদ যারা ভালো করে শুনেন, সেগুলার বানায়েন না। মূর্তি পূজারীদের দেশ মনে করেন না, এটা মুসলমানের দেশ। এটা বুঝাইবার জন্য আমি বলতেছি, যেই দেশের 56,000 বর্গ মাইলে 3 লক্ষের উপরে মসজিদ, এটা মসজিদের দেশ। আর মসজিদ হলো মুসলমানের, সুতরাং এটা মুসলমানের দেশ। এটা ঠিক না আছে? যেই দেশে হাজার হাজার বছর আগে আমার আল্লাহ হযরত ইব্রাহিমকে দিয়া কাবার সুরকি বালুকণা নিক্ষেপের মাধ্যমে আল্লাহর কুদরতি ক্ষমতায় কাবার অসংখ্য বালুকণা এই দেশে নিক্ষিপ্ত করে এই দেশটাকে মসজিদের দেশ বানাইছেন আমার আল্লাহ। সেই দেশটাকে সেকুলার যারা বানাইতে যাবে এরা মুসলমান নয়। আরো এটা বুঝাইছি আপনাদের, বুঝছে? মাথায় ঢুকাইবেন, মাথায় ঢুকাইয়া এরপরে এম থেকে যাইবেন ইনশাআল্লাহ। 2 নম্বর উদাহরণ, এটা মুসলমানের দেশ। 2 নম্বর বুঝ, একটা গেল কোরআন থেকে। এখন আসেন আমার দেশে। আমার দেশে যত রেল স্টেশন আছে, প্রত্যেকটা রেল স্টেশনে 5 জায়গা নামাজের জায়গা আছে। জোরে কর। যত বাস স্টেশন আছে, প্রত্যেকটা বাস স্টেশনে নামাজের জায়গা আছে। আছে কি নাই? আমার দেশে যতগুলো সিএনজি পাম্প আছে, ফিলিং স্টেশন আছে, সিএনজি গাড়ির গ্যাসের জন্য সিএনজি পাম্প আছে, নামাজের জায়গা আছে। কিন্তু প্রত্যেক রেল স্টেশনে, বাস স্টেশনে, সিএনজি পাম্পে হরে রাম করার জায়গা আছে? ঠিক আছে নি কথা? হরে রামের জায়গা নাই, হরে রাম রাম করার জায়গা নাই। সুতরাং এটা রাম আর বামদের দেশ নয়, এটা মুসলমানের দেশ। ঠিক না? এগুলো যদি আমরা হিসেবে আনি তাহলে যে কয় লক্ষ ছাড়াই আল্লাহ ভালো যাবে। কথা ঠিক আছে না? সুতরাং এইবার আসেন, এটা গেল একটা। 2টা গোলা, এটা যে মুসলমানের দেশ।
বিশেষ করে রাজনীতিবিদ যারা রাজনীতি করেন মাথা ভালো করে ঢুকান, আপনারা যেই দলেরই মতাদর্শ হন, আমরা বাংলাদেশের মুসলমান, আমরা ইসলামের কথা বলবো, আমরা নামাজীদের কথা বলবো, আমরা মসজিদের কথা বলবো, আমরা কোরআনের কথা বলবো। কথা ঠিক কিনা? 2 নম্বর 3 নম্বরে আসেন, প্রত্যেকটা মসজিদে আজান হয় কি হয় না? বাংলাদেশের যেখানে বিদ্যুৎ নাই সেখানেও সৌর বিদ্যুতের মাধ্যমে মাইকে আজান হয়। কথা ঠিক আছে না? মাইকে আজান হয়। ফলে এই দেশের অবস্থা এমন, এই 56,000 বর্গ মাইলের মধ্যে 1 ইঞ্চি মাটিও এমন নাই যে মুয়াজ্জিনের আজানের আওয়াজ সেখানে পৌঁছায় না। কথা ঠিক আছে কিনা? প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে দৈনিক 5 বার মুয়াজ্জিনের কণ্ঠে যে আজান ধ্বনিত হয়, ইঞ্চি ইঞ্চি মাটি সাক্ষী দিবে আমরা আজান শুনছি। কথা ঠিক কিনা? এমনকি যেখানে আমরা কি রাজনীতি করতেছি, এটা মুসলমানের দেশ, মুসলমানের কথা বলতেছি, কথা বলছে। এখন আসেন, যেখানে ইবাদত হয় না, হরদম নাফরমানি হয়, পতিতা আছে কি নাই? আছে না? যেখানে ইবাদত হয় না, হরদম নাফরমানি হয়, লাইসেন্স প্রাপ্ত বারগুলা মদ, বারো কি মদ খাওয়া হয় না? লাইসেন্স প্রাপ্ত বারগুলা ঢাকা শহরে অনেক জায়গায় আছে, মদ খাওয়া হারাম, যতই ওয়াজ করি লাইসেন্স দিয়ে যখন বার দেওয়া হয়েছে, আর যারা খায় এগুলো যখন লাইসেন্স দেওয়া হয় তাহলে আর কি থাকে বলা। কথা বুঝতে পারছে? যাই হোক, যে কথা বলতেছিলাম, বার, সেখানেও আজানের আওয়াজ পৌঁছায়, প্রতিটার মধ্যে আজানের আওয়াজ যায়, স্টেডিয়াম খেলা হয়, আজানের আওয়াজ যায়, সংসদে পার্লামেন্টরা বসে, সেখানেও আজানের আওয়াজ যায়, বঙ্গভবনে যায়, রাষ্ট্রীয় ভবনে যায়, 1 ইঞ্চি মাটিও বাকি থাকে না। যেই দেশের আকাশ, যেই দেশের বাতাস, যেই দেশের মানুষ, কৃষক, শ্রমিক, সর্বস্তরের মানুষ, এই দেশে যারা মুসলমান না তারাও আজান শুনে। শুনে কি শুনে না? যেই দেশের আকাশ বাতাস আজানের আওয়াজে ধ্বনিত হয়, এটা রাম আর বামদের দেশ নয়, এটা সেকুলার দেশ নয়, এটা মুসলমানের দেশ। মসজিদ আজান একামতের দেশ, এটা মুসলিমদের দেশ। কথা ঠিক নেই? কথা যুক্তিসঙ্গত না অযুক্তি? যুক্তিসঙ্গত কিনা? এবার আসেন আরো সামনে যায়, এই দেশ যে মুসলমানের বুঝার জন্য ইনু ফিনু মেনন টেনন আরো কত কিছু আছে। আমি বলতে চাই, সন্ত্রাসীদের কোনো দল নাই। কথা বলেন, সন্ত্রাসীরা সব সময়, ডাকাত সব সময়, নাস্তিকেরা সব সময় ক্ষমতাসীনদের চামচামি কইরা এই দেশের ইসলাম নিয়ে ডাকাতি করে। কথা ঠিক কিনা? এই দেশের ইসলামের উপর সন্ত্রাসী আক্রমণ করে। কথা ঠিক আছে কিনা? এদের কোনো ভোট নাই, এদের কোনো জনসমর্থন নাই। সরকার, রাজনীতিবিদরা আপনারা রাগ করেন না, আপনাদের মাইন্ডে লাগলো কথা বাস্তব। শাহবাগে পুলিশ দিয়ে পাহারা দিয়েছেন, শিক্ষা লাফালাফি করছে আর বিরিয়ানি খেয়েছে। কথা ঠিক কিনা? যদি পুলিশ না থাকতো, একটা নাস্তিকের বাচ্চাও 1 মিনিটের জন্য শাহবাগে থাকতো না। প্যারে হাজিরিন, বাংলাদেশের জিন্দা বুজুর্গ ওলি, সর্ব শ্রেণীর মানুষের কাছে স্বীকৃত ওলি, বুজুর্গ, আলেমে দ্বীন, যার এলেন, যার আমল নিয়ে কারো কোনো প্রশ্ন নাই, তিনি হইলেন আল্লামা আহমদ শফী। বাংলাদেশের যেখানেই তিনি যান, এক নজর দেখার জন্য মাথার ঘাম
টুপি টাপি নাই, দাড়ি নাই, মোষ আছে, মুখে বিড়ি আছে, নামাজ রোজাও নাই। আর হুজুরে দেখার লিগা টুপি না করলো টুপি মাথায় দিয়ে আসে। কথা বাস্তব কিনা? শুনতে খারাপ লাগবে। কালকেও এক এমপি গেছে, কথা তো কয় ভালা কিন্তু সাইজ ভালা না। কথা বলছে কি কোনটা সাইজে নষ্ট হয়েছে না আমার বুঝার। যাই হোক বুঝেন, নাস্তিক বলেন। এবার 3 নম্বর উদাহরণ, কথা বলছেন না? এই দেশ যে মুসলমানের দেশ, এই দেশ মুসলমানের দেশ। 1 নম্বর হলো মসজিদ দিয়ে সাজায় দিছে কি? আল্লাহ। 2 নম্বর উদাহরণ, আযানের আওয়াজ প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে পৌঁছায়। কথা ঠিক না? যেই দেশের ইঞ্চি 1 ইঞ্চি মাটিও আযানের আওয়াজ, আযানের ধ্বনিতে ধ্বনিত হয় না, ধ্বনিত হয়, সেই দেশটা মুসলমানের দেশ। গায়ের জোরে সেকুলার কইলে কাম হবে না। কথা ঠিক না? হইব। এক চেয়ারম্যান বাবা দিছে, বাবা ছিলেন না? ডিজিটাল শব্দ বেশি। বাবা খাইছে, বাবা খায়া চিনলে চিনে, না চিনলে না চিনে, এত কিছু উল্টা না। বাবা খায়া মাথা গেছে উল্টায়া, বাবা খায়া মাথা গেছে উল্টায়া, নামছে রাস্তার নিচে, নাই না সিনা দিয়া রাস্তা ঢেলে, সিনা দিয়া গায়ে জোর দিয়া রাস্তা ঢেলে। মুরব্বী একবার কি চেয়ারম্যান ঠেলাঠেলি করেন কা রাস্তা দেয়া, কাগু রাস্তা সোজা করুন, রাস্তা সোজা হলো, রাস্তা সোজা হবে, জীবনও হবে না। এটা মুসলমানের দেশ, এটা গৌর গোবিন্দের দেশ নয়, এটা সেকুলারদের দেশ নয়। গায়ের জোরে ঠেলতে পারো, মাগার কাম হবে না। যারা ঠেলে আমি মনে করি বাবা হয়েছে। প্যার হাজিরিন, কথা বুঝতেছেন কিনা আমার? এখন আসেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই দেশটাকে মুসলমানের দেশ হিসাবে এই দেশটাকে উপহার দিয়েছেন কে? মসজিদের দেশ বাংলাদেশ, আযানের দেশ বাংলাদেশ, মুসল্লিদের দেশ বাংলাদেশ। আল্লাহ বুঝছেন, থানায় যদি একটা মসজিদ হয়, মহল্লায় যদি একটা মসজিদ হয়, এই দেশে কোটি কোটি মুসলমান হবে, এক মসজিদে তাদের জায়গা হবে না। এই জন্য মহল্লায় মহল্লায়, অলিতে গলিতে আযান লাগবে, মসজিদ লাগবে, হাজার হাজার লক্ষ লক্ষ আরো লক্ষ লক্ষ মসজিদ হবে ইনশাআল্লাহ। লক্ষ লক্ষ মসজিদ দিয়া আল্লাহ এটাকে মুসলমানের দেশ হিসাবে সাজায় দিয়েছে। আমার ভাই মীর হেদায়েতুল্লাহ গাজী সাহেব মুফতি আমিনীর সৈনিক, সুবহানাল্লাহ। মুফতি আমিনীর পাশে যে গেছে সেও মুজাহিদ হয়ে গেছে। সোহবতে সালেহ তোরা সালেহ কোনা শাহজালালের কথা বলছেন, সুরমা নদী পার হইছেন, যায় নামাজ বিছায়া। কথা ঠিক না? নদী পার করে দিয়েছেন কে? যায় নামাজ দিয়ে কি নদী পার হওয়া সম্ভব? সম্ভব না। পার করছেন কে? সেই নদী নালা দিয়া এই দেশটা সাজানো। কথা ঠিক কিনা? আমরা এই দেশের পানি পান করি, যেই দেশের পানি ইসলামকে সহযোগিতা করে, ওই দেশের মাটি নয় শুধু পানিও মুসলমানের। এই দেশের পানিও মুসলমানের। শাহজালাল বলছেন আযান লাগাও। আযান শুরু হইল, আল্লাহু আকবার, আযান ধ্বনিত হইল, সাথে সাথে আওয়াজকে আল্লাহ বেঈমানদের জন্য এত ভয়ানক আর এত বিকট আওয়াজে পরিণত করে দিলেন, দুশমনও পালাইছে, গৌর গোবিন্দের মসনদ ভাঙ্গা চুরমার হয়ে গেছে। যেই দেশে আল্লাহু আকবার আযানের ধ্বনিতে গৌর গোবিন্দের শাহী অট্টালিকা ভেঙ্গে চুরমার হয়ে যায়, যার নেতৃত্বে হয়েছেন শাহজালাল সিলেটের মাটিতে শায়িত, ওই জমি মুসলমানের
মুসলমানের, জোরে কোন, এটা মুসলমানের দেশ। আল্লাহু আকবার। আসেন, এক একটা মসজিদে 4 জন 5 জন করে স্টাফ, এটা ঢাকার বিষয় বলছে, 10 জন 12 জনও আছে। গ্রামের মসজিদগুলোতে অন্তত 2 জন, একজন মুয়াজ্জিন, একজন ইমাম, খতিব একজন, এইভাবে 2 জন। গড়ে গড় হিসাব করলে 3 জন করে ধরি, 10 বাদ দিলাম, 3 জন করে ধরি, কথা বুঝে আসছে কিনা? 3 জন করে ধরলে 3 লক্ষ মসজিদ, 3 লক্ষ মসজিদ, 5 জায়গায় মসজিদ বাদ দিলাম, ফ্ল্যাট বাড়িতে ইমাম আছে, আছে না? মার্কেটে ইমাম আছে, এগুলি সব গড়ে গিয়া 3 জন ধরলাম, 3 লক্ষ মসজিদ দিলাম, কমায়া দিলাম। 3 লক্ষ মসজিদ, এক একটা মসজিদে গড়ে যদি 3 জন করে লোক লাগে, তাহলে 3 লক্ষ মসজিদ পরিচালনার জন্য লোক কত দরকার? 9 লক্ষ। এরা কি ঢাকা ভার্সিটির ছাত্র? কথা বুঝতেছেন আপনারা? এরা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র? এরা কি কলেজের? এরা কি স্কুলের, হাই স্কুলের? কথা ঠিক আছে কিনা? এটা আপনারা আমার কথা বুঝতেছেন? তাহলে এরা কারা? এরা সব মাদ্রাসার ছাত্র। কথা ঠিক কিনা? এরা সব মাদ্রাসার ছাত্র। যারা বলে মাদ্রাসায় জঙ্গির ট্রেনিং হয়, যারা বলে মাদ্রাসায় সন্ত্রাসের শিক্ষা হয়, এরা ইসলামের দুশমন, মসজিদেরও দুশমন। কথা ঠিক না? শাহরিয়ার কবিরা ভালো করে শোনো। ফেসবুকে তোমাদের আমরা লিখিলেন, স্কুল কলেজের পোলাপাইনরাই লেখছে মুরগি কবির। আমরা দেখি তোমরা মুরগি কবির কত কিছু। মুরগি মানে তো মুরগি, আর কবির আরবি শব্দ মানে বড় মুরগি, ছোট খাটো মুরগি না, দরাসোয়ার বাইরে। পেয়ারে হাজিরিন, আল্লামা আহমদ শফিকি নিয়া, আমাদের পীর বুজুর্গ আলেমদেরকে নিয়া যারা টিভির টকশোতে নাম ধরে ধরে অশালীন বক্তব্য দেয়, তাদের নাম বলতেও আমাদের ভয় নাই। কথা ঠিক না বেঠে? এটা নাস্তিকদের দেশ নয়, এটা মুসলমানের দেশ। মাদ্রাসা, মসজিদের ইমাম তৈরি হয়, খতিব তৈরি হয়, মুয়াজ্জিন তৈরি হয়, কোরআনের ছাত্র তৈরি হয়। আপনারা আমার কথা বুঝতেছেন? এরা মাদ্রাসাকে জঙ্গি বইলা, সন্ত্রাসের আড্ডাখানা বইলা, বড়কাটরা, লালবাগ, ফরিদাবাদ, এইভাবে আরো যত মাদ্রাসা আছে, এগুলো যদি বন্ধ করতে পারে, তাহলে অটোমেটিক মসজিদগুলোতে তারা মাতবুরি দিতে পারবে। কথা বলছেন না? যুদ্ধ খতিব থাকবে না, মসজিদগুলোতে মন্দির ঢুকাইতে পারবে, মসজিদগুলোকে মন্দির বানাইতে পারবে, মসজিদগুলোকে মূর্তি ঢুকাইতে পারবে। আর এই আলেম ওলামারা যদি থাকে, মাদ্রাসা যদি থাকে, আমির সৈনিকরা যদি থাকে, হাফিজের সন্তানরা যদি থাকে, তাদের সেই স্বপ্ন বাংলার জমিনে বাস্তবায়ন হবে না। তাই তারা বলে মাদ্রাসা জঙ্গি আস্তানা। কথা ঠিক না? এরা মুসলমান নয়, এরা বেঈমান, এরা বাবা খাওয়ালো। এরা মুসলমান নয়, এরা কাফের, এরা বেঈমান। আল্লাহ বুঝেন, আরো বুঝেন। আমি বলতে চাই, এই নাস্তিকদের সাথে বাংলার জনগণের কোনো সম্পর্ক নাই। শাহবাগে ছিল, পুলিশ যতদিন ছিল ততদিন তারা ছিল। আজকে এখানে পুলিশ নাই, আমরা আছি। আছে কি নাই? আমরা আছি, আমরা থাকবো, আমরা মুসলমান, দেশ মুসলমানের। কথা ঠিক না? এরা টিভির টকশোতে কথা বলে, 4 দেওয়ালের বেষ্টনীর মধ্যে গোল টেবিল মিটিং করে, আর ইলেকট্রনিক্স মিডিয়া, তারপরে প্রিন্ট মিডিয়া, এগুলো প্রচার করে। আর টিভির টকশোতে বসে বসে বলে জনগণের দাবি। কয় কি করে না? এদের সাথে জনগণের কোনো সম্পর্ক নাই। সরকার, রাজনীতিবিদ গায়ের জোরে চালায়েন না।
যুক্তিসঙ্গত কথা শুনে আপনারা যদি মনে করেন এদের সাথে জনগণ আছে, পুলিশের পাহারা উঠায় নেয়, কথা ঠিক কিনা? পুলিশের পাহারা উঠায় নেন, এদেরকে শাহবাগ না বাংলার যেখানে মনে চায় এদেরকে মিটিং করার, মিছিল করার অনুমতি দেন। একটা নাস্তিকের বাচ্চাও বলে আসতে সাহস করবে না। কথা বাস্তব কিনা? মুরগি কবিররা আপনারা কেউ রাস্তায় দেখেন নাই? দেখছে? দেখেন নাই? টিভির টক শোতে দেখছেন, পুলিশের বেষ্টনীর মধ্যে দেখছেন, রাস্তায় যখন বের হয় কালো গ্লাসের মধ্যে সোয়ের মতো বের হয়, কথা ঠিক কিনা? এদেরকে রাস্তায় দেখা যায় না। আমরা আলেম ওলামা রাস্তায় থাকি, হাটে থাকি, বাজারে থাকি, আমাদের পাহারা ভাল লাগে না, কথা ঠিক কিনা? আমরা জনগণের কথা বলি, আমরা জনগণের সাথে মিলমিশ করেই চলি, কথা ঠিক কিনা? আর এরা যারা ইসলামের উপর সন্ত্রাসী আক্রমণ করে, এরা লুকায়া লুকায়া পুলিশের পাহারায় চলে। সরকার আপনার যদি মাইন্ডে লাগে পুলিশ উড়ায় নেয়, এরপরে দেখেন তামসা। যদি এরা জনগণের সামনে এসে বলে এই দেশের জনগণ, এই দেশের দাড়িওয়ালারা ভালো না, দাড়ি টুপিওয়ালারা জঙ্গি, তাহলে সাথে সাথে জনগণ তার গলা চাপ দিয়ে বলবে, মাটির সাথে মিশায়া দেবে, কথা ঠিক কিনা? একটা উদাহরণ নেই, বুঝার জন্য বলছি। ওয়াজ কি করতাম, আমার ভাই হেদায়েতুল্লাহ গাজী সাহেব যা করে গেছেন, আমার কইটা পর্যন্ত কাটে করছেন। আল্লাহ আমার ভাইয়ের মর্যাদা আরো বাড়ায় দেয়। বুঝেন,